আগামী সপ্তাহে পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষার সকলের জন্য বিরাট বড় পদক্ষেপ নিতে চলেছেন ডক্টর আব্দুস সালাম বাবু। হ্যাঁ, এমনটাই তিনি ঘোষণা দিয়েছেন তার নিজস্ব সোশ্যাল মিডিয়ার পেজে। তিনি বলেন, পার্শ্ব শিক্ষকদের বঞ্চনা থেকে মুক্তির জন্য সরকারের নিকট অনেক অনুনয় বিনয় করেছি, অনেক আবেদন নিবেদন করেছি, তাতে সরকার বা মুখ্যমন্ত্রী তেমন কোনো সাড়া দেননি। এবার আর অনুনয় বিনয় নয়, এবার একরকম চরমপন্থায় চলবেন তেমনই ইঙ্গিত দিয়েছেন তিনি। মিডিয়ার সামনে পার্শ্ব শিক্ষকদের বঞ্চনা নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কঠোরভাবে বলতেও দেখা যায় তাকে। তিনি মিডিয়ার সামনে বলেন যে, একদিকে যখন পার্শ্ব শিক্ষকরা দিনের পর দিন, বছরের পর বছর আতপেটা খেয়ে স্কুলে পড়াচ্ছেন, ঋণের দায়ে অনেক পার্শ্ব শিক্ষকরা আত্মহত্যা করছেন, আর একদিকে মুখ্যমন্ত্রী জনগণের টাকা নিয়ে একের পর এক মন্দির বানাচ্ছেন, হাজার হাজার কোটি টাকা নয় ছয় করে। সত্যিই তো, যারা শিক্ষাদান করছেন তাদের পেটের ভাত মেরে একজন সরকারের কি এই একের পর এক জনগণের টাকা খরচ করে মন্দির বানানো কাজটা কি ঠিক? সেটা তো হতে পারে না। ডক্টর সালাম সাহেব মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কঠোরভাবে কি বার্তা দিয়েছেন আপনারা সরাসরি শুনুন। যেখানে শিক্ষা ভুলুণ্ঠিত, যেখানে শিক্ষা ব্যবস্থা পুরো লাটে উঠেছে, এই পশ্চিমবঙ্গ সরকারের আমলে যেখানে পার্শ্ব শিক্ষকরা 20 বছর চাকরি করার পরেও 20,000 টাকাও ন্যূনতম মাইনে পাচ্ছে না, 10,000 টাকা, 13,000 টাকা, 8,000 টাকা করে মাইনে পাচ্ছে, অথচ A to Z জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সমস্ত কিছু তারা করে চলেছে, অথচ সেই শিক্ষা ব্যবস্থার প্রতি কোনো হেলদোল আছে সরকারের? বারবার অনুনয় বিনয় করেছে বিভিন্ন সংগঠন, আমি নিজে অনেক অনুনয় বিনয় করেছি, কিন্তু বিভিন্নভাবে আশ্বাস দেওয়া হয় এবং সেটা ব্যক্তিগত স্তরে আশ্বাস দেওয়া হয়, কিন্তু মমতা ব্যানার্জি এই নিয়ে কোনো মুখ খোলেন না। অথচ সরকারের টাকায় তিনি একের পর এক মন্দির বানিয়ে যাচ্ছেন। মন্দির বানাক না, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু গভর্নমেন্ট ফান্ড নিয়ে, পাবলিক ফান্ড নিয়ে মন্দির বানানোটা কি যুক্তিযুক্ত না আইন অনুমোদিত? তেমনি বাবরি নামকরণটা যদি আদালতের চোখে অনুমোদিত হয় আমার কোনো সমস্যা নেই, আর আদালত যদি বলে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে অন্য নামকরণ, তাহলে সেটাই আদালত যেটা বলবে, আইনের চোখটা কি আছে সেটা দেখার জন্যই আমি মামলা করেছি। বাবরি মসজিদ করার রায় দিয়েছে, সুপ্রিম কোর্টে কোনো জায়গায় বলেনি যে বাবরি মসজিদের নামে মসজিদ করা যাবে। প্রথমেই বলি, সেই রায়ে এটা স্পষ্টভাবে উল্লেখ হয়েছে যে বাবরি মসজিদ ভাঙাটা ছিল অবৈধ। তাহলে সেই অবৈধ জিনিস নিয়ে যখন শ্রমিক ভট্টাচার্য বলে বাবরিটাকে আমরা পুরো একদম সমান করে দিয়ে এসেছি, এটাও সাম্প্রদায়িক উস্কানিমূলক আচরণ এবং আমি এই হেড স্পিচকে ঘৃণা করি, এগুলোকে আইনের আওতায় আনার জন্য আমি আগামী দিনে নিশ্চয়ই চেষ্টা করব। কারণ ধর্মীয় তাস দিয়ে রাজনীতি না করে উন্নয়নের রাজনীতি যদি কেউ করতো তাহলে আমি তাকে সমর্থন করতাম। আপনার নাম? আমার নাম ডক্টর আব্দুস সালাম শেখ। আপনার আইনজীবী? সব্যসাচী চট্টোপাধ্যায় এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমার বাড়ি জয়নগর। যাই হোক, আগামী সপ্তাহে দেখা যাবে ডক্টর সালাম বাবু কোন বড় পদক্ষেপ নিতে চলেছেন। তবে ওনার এই বক্তব্যের মাধ্যমে এই প্রথমবারই অনেকটাই দাবি আদায়ের প্রতিবাদী রূপ দেখা গেল। কিন্তু পার্শ্ব শিক্ষক বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যতই আলাপ আলোচনা চলুক, আধিকারিকরা যতই আশ্বাসবাণী শোনাক না কেন, পূর্বের অভিজ্ঞতা থেকে মোটেই বিশ্বাস করা উচিত হবে না। পার্শ্ব শিক্ষক সহ 92,000 সমগ্র শিক্ষার কর্মীদের উচিত শতভাগ পথে ঝাঁপিয়ে পড়া। সামনে বিধানসভার শীতকালীন অধিবেশনকে সামনে রেখে যে বিধানসভা অভিযানের ডাক দিয়েছেন নেতৃত্বরা, পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষার সকল কর্মীরা শতভাগ ঘর থেকে বেরিয়ে বিধানসভামুখী হন। পার্শ্ব শিক্ষকদের হারানোর কিছু নেই বন্ধু। পার্শ্ব শিক্ষকরা এমনিতেই অর্ধমৃত অবস্থায় জীবনযাপন করছেন। সুতরাং বাকি জীবন যদি মনে করেন এই অভিশাপ মুক্ত হওয়া দরকার, তাহলে সকলেই ঘর থেকে বেরিয়ে পড়ুন। নির্বাচন বিধি লাগু হওয়ার আগে
নির্বাচন বিধি লাগু হওয়ার আগে যাতে বেতন বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রী করতে বাধ্য হন তার প্রতিজ্ঞা করে নামুন। এই ভোটের আগে যদি বেতন বৃদ্ধি না হয়, মনে রাখবেন আগামী 5 বছর চোখের জল ফেলতে ফেলতে কেউ যাবে শ্মশানে আর কেউ যাবে কবরে, আর অনেকেই অবসর নেবেন মনের মধ্যে এক গাদা দুঃখ, কষ্ট, যন্ত্রণা নিয়ে।